আপনি কি জানেন আপনার জীবনের আসল মূল্য কত? না, আমি টাকার অঙ্কে বলছি না, উদাহরণস্বরূপ বলছি, আপনি নিজেকে কোথায় দাঁড় করিয়েছেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য। 100 টাকার বাজারে নাকি লক্ষ টাকার দামি আলোকিত গ্যালারিতে? ইতিহাসের অন্যতম প্রভাবশালী সুফি কবি মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেছেন, তুমি কেন বন্দী হয়ে আছো যখন দরজাটি খোলা? তুমি কেন মুক্তা খুঁজতে সাগরের গভীরে যাও যখন মুক্তাটি তোমার ভেতরেই আছে? হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় হতে চলেছে। এই একটা গল্পই আপনার জীবনকে বদলে দিতে পারে। আশা করি আপনিও কিছু শিখতে পারবেন। আমাদের সাথেই থাকুন। সে অনেক আগের কথা। একদিন এক কৌতূহলী ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমার জীবনের মূল্য কত? বাবা একটু চুপ থেকে ছেলেটির হাতে একটি পাথর দিয়ে বললেন, যদি সত্যিই তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে এই পাথরটি নিয়ে বাজারে যাও। যদি কেউ এর দাম জিজ্ঞেস করে তাহলে মুখে কিছু বলো না, শুধু 2 আঙুল দেখিও, কিন্তু বিক্রি করো না। ছেলেটি বাজারে গেল। এক লোক এসে দাম জিজ্ঞেস করল। সে বাবার কথা মতো 2 আঙুল দেখালো। লোকটি ভাবল, মনে হয় 200 টাকা। তারপর সে 200 টাকা দিয়ে কিনে নিতে চাইল। ছেলেটি অবাক, কিন্তু পাথর বিক্রি না করে ফিরে এলো বাবার কাছে। বাবা, একজন 200 টাকা দিতে চায়। বাবা একটু মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এবার তুমি পাথরটি নিয়ে মিউজিয়ামে যাও। তারপর ছেলেটি মিউজিয়ামে গেল। একজন শিল্পপ্রেমী লোক পাথর দেখে বিস্মিত। শিল্পপ্রেমী লোকটি পাথরের দাম জিজ্ঞেস করল। ছেলেটি আবার 2 আঙুল দেখালো। লোকটি ভাবল হয়তো 2000 টাকা। সে জিজ্ঞেস করল 2000 টাকা। তারপর সে 2000 টাকায় কিনতে রাজি হয়। আরও অবাক হয়ে ছেলেটি বাবার কাছে ফিরে এসে বলে, বাবা, এবার একজন 2000 টাকা দিতে রাজি। বাবা বরাবরের মতো হেসে বললেন, আচ্ছা ঠিক আছে। একটি দামি রত্ন বিক্রেতার দোকানের লোকেশন দিয়ে বললেন, শেষবারের মতো এই পাথরটি নিয়ে সেখানে যাও। যদি এর দাম জিজ্ঞেস করে তাহলে তুমি বরাবরের মতো 2 আঙুল দেখাবে। ছেলেটি গেল। সে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক কাউন্টারের পিছনে বসে আছে। বৃদ্ধ লোক পাথরটি দেখে অবাক হয়ে গেল আর বলল, এই পাথর আমি সারা জীবন খুঁজে এসেছি। তুমি এটা কোথায় পেলে? এটা আমাকে দিয়ে দাও। আমি তোমাকে 2 লাখ টাকা দিতে রাজি আছি। ছেলেটি হতবাক হয়ে বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে রইল আর বলল, আচ্ছা, আমাকে একদিন সময় দেন। এই বলে দ্রুত ফিরে এলো তার বাবার কাছে। ছেলেটি অবাক দৃষ্টিতে তার বাবাকে বলল, বাবা, ওই বৃদ্ধ লোকটি 2 লক্ষ টাকায় পাথরটি কিনতে রাজি হয়েছে। এবার ছেলেটির বাবা তাকে বলল, প্রথম যে 2 জায়গায় আমি তোমাকে পাঠিয়েছি তারা এই পাথরের মূল্য বোঝে না, তাই উল্টোপাল্টা দাম বলেছে, কিন্তু তৃতীয়বার আমি তোমাকে যেখানে পাঠিয়েছি সে এটার মূল্য জানে, তাই 2 লাখ টাকা দিতে রাজি হয়েছে। তেমনিভাবে তুমি যদি তোমার নিজেকে 200 টাকার জায়গায় দাঁড় করাতে চাও তাহলে তোমার মূল্য 200 টাকা, আর যদি 2 লক্ষ টাকার জায়গায় দাঁড় করাতে চাও তাহলে তোমার মূল্য 2 লাখ টাকা। এটা নির্ভর করে তোমার মন মানসিকতার উপর, তুমি তোমার নিজেকে কোথায় এবং কিভাবে দাঁড় করবে। সবশেষে বলতে চাই, আপনি কোনো সাধারণ পাথর নন, আপনি এক অমূল্য রত্ন। আপনার আসল মূল্য কেউ নির্ধারণ করতে পারবে না যদি না আপনি নিজেকে নিজের উপযুক্ত জায়গায় উপস্থাপন করেন। তাই নিজেকে কখনোই সস্তা ভাববেন না, কারণ আপনি যা ভাববেন তাই আপনার সামনে আসবে এবং তেমনি হয়ে উঠবেন। মানুষের দৃষ্টিভঙ্গি নয়, নিজের লক্ষ্য বস্তুর দিকে দৃষ্টি রাখুন এবং সেই জায়গায় নিজেকে উপস্থাপন করুন যেখানে মানুষ আপনাকে দেখার যোগ্য। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনার চেতনার দরজা খোলে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো কেমন লাগলো এই গল্পটা? কমেন্ট করে জানান আপনি কি শিখেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।